It's my birthday! Ta-da! তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বর্ষামন্ত। তো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও। তো আজকে তোমাদের সাথে ভাবলাম একটা ব্লগ শেয়ার করে নিই। অ্যাকচুয়ালি আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো ভাবলাম তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে নিই। আর তাছাড়াও তার থেকেও বড় কথা হচ্ছে যে তাহলে আমারও কিন্তু রয়ে যাবে চ্যানেলের মধ্যে আগামী দিনে আমিও কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডেটা আরও একবার দেখতে পাবো। নেভার। তো যাই হোক, তোমাদের সাথে পুরো ভিডিওটা তবুও শেয়ার করে নেবো। তো ভিডিওটা দেখার জন্য তোমরা সবাই কন্টিনিউ করো। हम तो चूतिए हैं। তো গাইস চলো স্টার্ট করা যাক, তোমাদেরকে আজকে ফার্স্ট থেকে দেখাবো সব কিছুই। তো গাইস আমাদের কিন্তু আজকে একটা ছোট দেখে পার্টি রাখা হয়েছে, যেহেতু আমরা সবাই বাইরে আছি, আমাদের ফ্যামিলির কেউ থাকছে না, সেই জন্য পার্টিটা একটু ছোট হবে। তো সেটার জন্যই বেলুন ফোলানো হচ্ছে। তো গাইস যার বার্থডে সেই কিন্তু বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি বেলুনটা আমারই ফোলানো দরকার ছিল, কিন্তু আমি বেলুন ফোলাতে পারি না, তো সেই জন্য আমার হাজব্যান্ডই বেলুনগুলো ফোলাচ্ছে। তার সাথে রয়েছে একটা দাদা ভাই। তো গাইস এখন বাজছে রাত্রি 8টা। তো আশা করছি আমাদের পার্টি শুরু করতে একটু লেট হয়ে যাবে, কারণ যেহেতু বরের অফিস ছিল তাই ও ওখানে গিয়েছিল, তারপর আসার কারণে অনেক লেট হয়ে গেছে। আর যেহেতু এগুলো সব আমারই ডেকোরেট করে রাখার কথা, বাট যেহেতু এখানে নতুন জায়গাতে আমি কিছু জানি না কোথায় কি কিনতে পাওয়া যায় না পাওয়া যায়, সেজন্য আমি কিন্তু আগের থেকে কোনো কিছুই রেডি করে রাখতে পারিনি, তাই ও আসার পরই সব কিছু শুরু হয়েছে। তো গাইস এখন কিন্তু অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে, আর কিন্তু কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরে পাঠা বলি হবে। মানে ওটা আমার কথা না, ওটা আমার বরের কথা। তো একটা বেলুন কিন্তু এখানে চলে এসছে। মানুষ ঢংগুলো দেখার জন্য কত কিছু করে। তো আমার বেচারি হাজব্যান্ডে কিন্তু বেলুনগুলো ফোলাচ্ছে, আর আমি কিন্তু নায়িকার মতন ঘুরে বেড়াচ্ছি। আমার বাবা খুব ভালো করে জানে আমি অকম্মা ডেকি। এই বউ দুটিকে দেখে শুনে বিয়ে করেছে, আবার কথা বলতে আসো না। তো গাইস ফাইনালি কিন্তু অনেকগুলো বেলুন ফোলানো হয়ে গেছে আমাদের। তো গাইস আমি কিন্তু ফাইনালি বেলুনগুলোর কাছে বসে আছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই বেলুন দেখতে, বেলুন সব কিছুই, কিন্তু বেলুন ফোলাতে পারি না। কি হলো? এই ভাই চলে যাচ্ছে বেলুনগুলো। তো হ্যালো গাইস, দেখে নাও এই তো বেলুন, আর ওখানে আমার বর রেডি করছে। কারণ একটু এদিকে দেখে দাও, এদিকে দেখে দাও। তো গাইস আমাদের ফাইনালি বেলুন ফোলানো শেষ হয়ে আমাদের ডেকোরেশন শুরু হয়ে গেছে। তো দাদা ভাই আর সুমন দুজন মিলে একসাথে ডেকোরেশন করা শুরু করে দিয়েছে। আমার কিন্তু সত্যি ভীষণ খারাপ লাগছে যে নিজের বার্থডেতে নিজে ডেকোরেশন করছে, বাট যেহেতু এখানে আমি নতুন, কারোকেই সেরকম চিনি না, কারোর সাথে আমার সেরকম কোনো পরিচয় নেই, তাই ওকেই কিন্তু এত কষ্ট করে সব কিছু করতে হচ্ছে। আমার বাড়িতে হলে হয়তো আমার বাড়ির যে ভাই বোনেরা রয়েছে, আমি রয়েছে, আমরা সবাই একসাথে করে নিতাম। তো গাইস এখন কিন্তু মানে পার্টির জন্য সবকিছু অ্যারেঞ্জমেন্ট চলছে, আর আমি এখানে বসে আছি, ওখানে গান বাজছে, শুধু বসে বসে শুনছি। Hey guys! তো গাইস তোমাদেরকে কিন্তু এরপর পুরো ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। এখনো জায়গাটা ক্লিয়ার করা হয়নি সেলিব্রেট করার জন্য।
দিয়েছো, ওরা তো কিন্তু সুমন। কতটা হ্যাপি তুমি? এটার জন্য তুমি এতদিন ধরে ওয়েট করছিলে, ফাইনালি এটা কিন্তু ও তোমায় গিফট করে দিল। এটা আনতে গিয়েছিল। থ্যাংক ইউ। তো গাইস, এই যে ওয়াচটা দেখছো, এটা ওর বন্ধু ওকে গিফট করলো। এটার জন্য ও আমাকে অনেক দিন ধরে বলছিল, বাট যেহেতু ওর কাছে অনেকগুলো ওয়াচ আছে সেজন্য আমি ওকে একদমই কিনতে দিচ্ছিলাম না, বাট ওর বন্ধু ওকে ফাইনালি গিফট করে দিয়েছে, তাই অনেক খুশি। তো আমরা এতক্ষণ কিন্তু ওর জন্যই ওয়েট করছিলাম। তো ফাইনালি ও কিন্তু এসে গেছে, ও এরপর রেডি হবে, দেন আমাদের সাথে এখানে আসবে। তো তারপর কিন্তু আমরা বার্থডেটা সেলিব্রেট করব। ওয়াও, কি সুন্দর লাগছে কেকটা। তো হ্যালো গাইস, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই মুহূর্তে যেটা দেখানোর জন্য তোমাদেরকে এতটা ওয়েট করিয়েছি। Birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. যাও করে দিয়েছে। মোবাইল ওদিকে রাখো তো, গান Happy birthday, happy birthday, happy birthday. Happy birthday, happy birthday. Happy birthday, happy birthday. क्रीम तो दे উল্টো দিকে রাখছিস কেন? টাকা নিয়ে কোথা এদিকে হোক, এই দেখো তাহলে আগে খাই দাও আগে। আগে একটু বড় করে এই তো বড় করে খাই দাও না, খাওয়া নিয়ে কথা। Happy birthday, happy birthday, happy birthday. এই মাঝে মাঝে তারা ক্যামেরা অন করে ঘুরিয়ে তোমায় নিয়ে নি।
মাই গড, সায়ন্তন একটু একটু ক্রিম দাও তো। যেটা কাটছি সেটা না না এটাতে ক্রিমই একটু নিয়েই নি। মাধব তোমারটাই অনেক কম হয়ে গেল। এ না, আমার মেকআপ করা আছে, আমাকে না। তো গাইস এরপর আমাদের কেক কাটা শেষ হয়ে গিয়ে ওকে পায়েস খাওয়ানোর যে পর্ব সেটা শুরু হতে চলেছে। তো গাইস এরপর কিন্তু আমাদের কেক কাটা পায়েস খাওয়া সব কিছু শেষ হওয়ার পরে একটা মজার রাউন্ড রয়েছে, যেটা হচ্ছে বেলুন ফাটানো। তো এখানে কিন্তু আমরা কম্পিটিশনই বলতে পারো, বেলুন ফাটানোর কম্পিটিশনের মতোই হয়েছিল। ফটাও। ও, এই সায়ন্তন মোবাইল ধরো আর তুমি ফাটাও। সায়ন্তন মোবাইল ধরো। Ya no